আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখবেন। আজকে কথা বলবো আমার মতো কিছু ঘরকন্যা বা গৃহিণীদের নিয়ে, যারা একটি সংসারের স্তম্ভ বা ভিত্তি। কি আশ্চর্য, তাই না? এই তো কিছু বছর আগেও আমরা ছিলাম একটি ঘরের রাজকন্যা। এখনও যে খুব কষ্টে আছি তা নয়, তবে ভাবুন তো বিয়ের আগে আমাদের জীবনটা কেমন ছিল। যখন যা ইচ্ছে করতো, যা খেতে মন চাইতো মাকে বলতাম, আর মা বানিয়ে আমার সামনে নিয়ে আসতো। তখন কিন্তু মার কষ্টটা একবারও মনে হয়নি, কিন্তু এখন ঠিকই বুঝি। ভাবতেই অবাক লাগে যে আমরা কখনো নিজের হাতে সেভাবে তুলে খাইনি পাতিল থেকে ভাত, কখনো নিজের থালাটা ধুয়ে দেখিনি, কখনো মায়ের সাথে একটু রান্না বান্না করিনি। আজ আমরা পদের পর পদ রান্না করি, সবার পছন্দের রান্না। কে কি খাবে, কার কোন খাবার পছন্দ, কে কোন খাবার খায় না, কে কিছু না খেলে তার জন্য কোন তরকারি রান্না করতে হবে, এসবই আমাদের মুখস্থ। অথচ ভাবুন তো, এক সময় আপনি খাবেন না বললে কত বায়না করতেন, আপনার মা কতবার কত রকম কত কিছু রান্না করে আপনার সামনে ধরতো আপনি খাবেন বলে। সংসারে মেয়েদের ভূমিকা হলো গাছের শেকড়ের মতো। এই শেকড়ের জোরেই পুরো গাছটি টিকে থাকে। আমাদের মা, আমরা, আমাদের শাশুড়ি মা, হয়তো আমাদের দাদি নানি, এরা প্রত্যেকেই এক একটি গাছের শেকড় ছিল। আমার কাছে কেন জানি মনে হয় ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি ত্যাগী হয়। আমি খুব কমই দেখেছি যে স্ত্রী মারা গেলে স্বামীরা দীর্ঘদিন বিয়ে না করে থাকে বা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে শুধু সন্তানদেরকে নিয়েই জীবন সাজায়, এরকম খুব কমই দেখেছি। কিন্তু আমি অনেক নারীকে দেখেছি, অনেক কাছ থেকে দেখেছি, যারা স্বামীর মৃত্যুর পরও বা পাশে কেউ না থাকার পরও শুধুমাত্র সন্তানদের মুখের চেয়ে বা স্বামীর স্মৃতিকে ধরে রেখে একটা জীবন পার করে দেয়। ভাবুন তো মেয়েরা কতটা ত্যাগী। একটা নতুন পরিবারে যখন তারা আসে, তখন সেই পরিবারে কেউ তার আপন হয় না। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, দেবর কেউই নয়। সম্পূর্ণ একটি অপরিচিত জায়গায় এসে অপরিচিত মানুষগুলোর সাথে তারা বসবাস শুরু করে, তাদেরকে নিজের মানুষ করে ফেলে, তাদের জন্য কত কিছুই না করে। এই অপরিচিত মানুষগুলোকে একসময় সে ভালোবেসে ফেলে, তার পরিবার হয়ে ওঠে তারা, তার ভালো মন্দ বেঁচে থাকার কারণ হয়ে ওঠে তারা। তাই প্রত্যেক পুরুষের, প্রত্যেক পরিবারের সদস্যদের উচিত এই শেকড়টার যত্ন নেওয়া, আগলে রাখা এবং ভালোবাসা। মেয়ে মানুষ মানেই ভালোবাসার প্রতীক। কখনো মেয়ে হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো মা হয়ে বা কখনো বোন হয়ে।